কবে নির্ভবে ধর্ষকের খিদে মিটবে? একটা ঘুম না আসা খবর, চেনা শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু। আসলে এই মৃত্যু অভয়ের মৃত্যু নয়, একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু। এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ। নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েটাকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের মৃত্যু। বন্ধু, আত্মীয়, পরিজন আর তার সঙ্গে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু। নতুন ঘটনা তো নয়, শুধু মৌমিতাদের নাম বদলে যায়। দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয়। লোক দেখানো প্রতিবাদ, প্রশাসনিক তৎপরতা সব ধামাচাপা পড়ে যায়। আর আমরা ফেসবুকের ক্যাপশনে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই। বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল, ধর্ষকের লালসা তাকে মৃত্যু উপহার দিল। এ যেন এক নির্লজ্জ আর বেহায়া সমাজ। যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল, সুপরিচিত একটা মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা। তাহলে স্কুল কলেজ যাও মেয়েটি বর্তমানে কতটা নিরাপদ রাস্তায়? কি শিখছে আগামী প্রজন্ম? কতটা তাদের অভিভাবকরা শিখছে? তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো? সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ইঞ্জিনিয়ার, আরও একটা ডাক্তার এরা কমে যাবে না তো? সর্বদা নরপিশাচদের জন্য অন্য পুরুষরা কেন দায়ী হবে? চারিপাশে যখন এত নরপিশাচের ভিড়, তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি অতি অবশ্যই আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে, মার্শাল আর্ট এইসব শেখানো খুব জরুরি। মেয়েদের সুরক্ষা নিয়ে যখন এতটাই প্রশ্ন, তখন মানুষ এগুলোকে নিয়ে খিল্লি করে। কেন ওদের জন্য লেডিস স্পেশাল? কেন ওদের জন্য আলাদা সুযোগ সুবিধা? তাহলে এবার উত্তর দিতে হবে। সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে এই মৃত্যুর? কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার? এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন তো উঠবেই মেয়েদের সুরক্ষা নিয়ে। মেয়েরা তো সত্যিই নিরাপদ নয়। নারী মানে তো শুধু নিজের আদরের স্ত্রী নয়, নারী মানে তো বোন, দিদি, মেয়ে, তারা সমাজের এক একটা সম্পদ। তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয়? কাকে ভরসা করব আমরা? রাস্তার মোড়ে যে ছেলেটা মোটিভেশনের কথা বলে, নৈতিকতা শেখায়, সেই ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে। অন্ধকারে বয়স বাড়লে গুগলে সার্চ করে www.ashokti.com। পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুতে চায়। হায় রে আমার পুরুষ সমাজ, এখন তো মানুষ দেখলেই ভয় করে। সত্যি কি এই পৃথিবীর কোনো আইন জানে না তারা? কিভাবে বিকলাঙ্গ করতে হয় এই নরপিশাচের দলকে, লালসার ধারালো অস্ত্রকে? আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে বলুন তো? জানি সব পুরুষ কিন্তু অমানুষ হয় না। এই নরপিশাচের দলের জন্য সব পুরুষ লাঞ্ছিত হয়। তবুও লক্ষ লক্ষ বাবা মায়ের হয়ে ওঠা প্রশ্ন রইল, কবে নির্ভবে ধর্ষকদের খিদে মিটবে? ঘৃণার দংশনে পুড়ে ছাই ভিড় ট্রেনে, বাসে মেয়েটা সাহস করে দাঁড়াতে পারবে না অচেনা পুরুষের পাশে। নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটা ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে না। কবে পারবে এগুলো? কলেজে মেয়েটাকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে তো বাবারা? কবে আসবে সেই দিন? কবে আসবে সেই দিনটা?